যারা বিরোধী পক্ষে যারা ছিলেন তারা তো এখন বোধহয় এসি চালিয়ে ঘরে বন্ধ হয়ে ঘুমাচ্ছেন। একমাত্র দিদি উন্নয়ন করতে পারে, পদ্ম ফুল খালি ভাঙাও করে চিৎকার করলে তার উন্নয়ন হয়ে যাবে না। জয়ের পরে আগে মন্দিরে আসলাম, যদিও আমার পুজো আছে বাড়িতে, অসুস্থ হচ্ছে, আমার শাশুড়ি মা মারা গেছেন সবাই জানেন, তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, পুজো দিতে পারলাম না। সেটা 12 তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেবো, কিন্তু মাকে নমস্কার করে গেলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না, আমি সবসময় এটার বিশ্বাসী। তো ঠাকুরকে নমস্কার করে দিন শুরু করি। আশাই থাকবে, এখন তো হুগলি বাড়ি, আসবো। দেখা যাক, ভাড়া আপাতত কিছু ভাবছি, ভাড়া আপাতত থাকবো। এক একটা জায়গায় এক একটা মানুষের এক এক রকম প্রয়োজনীয়তা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে। যেই জায়গায় যেরকম কাজের প্রয়োজন সেইভাবে আমরা কাজ নিয়ে এগোবো এবং সেভাবে কাজ নিয়ে খাবো। থাকবে মনের মধ্যে সংসদে যাবো, একদম নিশ্চয়ই। আমার এখনই ভয়, আমি শিখিয়ে আছি কি হবে আমি নিজেই জানি না। দিদির কাজ দেখছেন, দিদির পাশে রয়েছেন, যে শুধু রচনা বন্দ্যোপাধ্যায় জিত করে তো বলবো না, এটা পুরো তৃণমূল কংগ্রেসের একটা অসম্ভব রকমের একটা সোয়াইপ আউট জিত পুরো পশ্চিমবাংলার মধ্যে, অসম্ভব রকমের একটা জিত হয়েছে, অকল্পনীয় একটা জিত হয়েছে, যেটা মানুষ চিন্তা ভাবনার বাইরে ছিল, সেরকম ভাবে জিতে এসছে তৃণমূল। তো এখন আর যারা বিরোধী পক্ষে যারা ছিলেন তারা তো এখন বোধহয় এসি চালিয়ে ঘরে বন্ধ হয়ে ঘুমাচ্ছে না, হারিয়ে গেছে, আর কেউ নেই সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হারিয়ে যাওয়া সিট পুনরুদ্ধার করলেন আপনি, তিনি জিতেছিলেন ৭৩,০০০ প্লাসে, আপনি জিতেছেন ৭৬,০০০ প্লাস। আমি দিদিকে কথা দিয়েছিলাম, দিদি আপনাকে হুগলি ফেরত দেবো। হ্যাঁ, দিদির সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা হয়েছে। উনি বললেন যে আমি তো তোমায় বলেছিলাম তুমি জিতবে। দিদির কনফিডেন্স, আমি এটাই সবসময় বলি যে দিদি যখন আমাকে প্রার্থী করে পাঠালেন, দিদি বললেন যাও জিতে নিয়ে এসো, দিদি কনফিডেন্ট ছিলেন যে আমি জিতে আসবো। তারপরে যখন আমি ফোনে কথা বললাম মাঝে মধ্যে, দিদি হবে তো সব ঠিকঠাক, হবে তো দিদি, পাচ্ছি তো, রচনা তুমি জিতছো। আচ্ছা দিদি, আর কোনো কথাই বাড়ায়নি, কারণ আমি জানি দিদি বলে দিয়েছেন জিতছি আমি জিতছি, এবং জাস্ট সি হিজ কনফিডেন্স। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলে দিয়েছিল রচনা চিন্তা করবে না, দিদি তুমি চিন্তা করো না, দিদি বলেছেন দিদি তুমি চিন্তা করো না, তুমি জিতছো। মানুষের ভালোবাসা আর কিছু নয়, এত অগাধ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস রেখেছেন আমার প্রতি। আমি বরাবর বলে এসেছি যে মানুষ যদি বিশ্বাস রাখেন আমার প্রতি, আমি তাদের পাশে থাকবো। মানুষ বিশ্বাস রেখেছেন, আমি মাথা নত হয়ে গেছি সকলের সামনে, এবার আমার কাজ দেখানোর কাজ। ভোট দিলেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আর যারা ভোট দিলেন না তারা 5 বছর পরে আবার ভোট দেবেন। তাহলে কি আপনার মিমটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো, হুগলি নাম্বার 1 করে? হয়তো তাই না, হিট করেছে কিনা জানি না, কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন।